ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে। ওই দেখ ভাইরাল গার্ল। মার্জান, মার্জান, ভালোবাসার মিথ্যা অভিনয় করা ঠিক না। এই মেয়ে, এই তুমি এদিকে আসো, এদিকে। কি দেখো তুমি উকি মাইরা? এই যে নাও লিপস্টিক, এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও। কি হলো, কথা কানে যায় না? আমার বাবা কিন্তু পুলিশ। এটা ইউনিভার্সিটি, এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। যেটা বলছি ওইটা করো। এই চল, এই পুলিশ। নাম কি? মারজান। যাও। এই শোনো, এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে বলবা রোশানের গার্লফ্রেন্ড। কি বলবা? রোশানের গার্লফ্রেন্ড। যাও। মারজান, তুই কিছু বলতেছিস না কেন? কাকে কি বলবো? রোশন ভাইকে। শোন, তুই এক কাজ কর, এক্ষুনি আমার সাথে প্রিন্সিপালের কাছে যাবি, যে ভাইয়ের নামে বিচার দিবি। দেখবি একদম সোজা হয়ে যাবে। তোর কাছে এটা টর্চার মনে হয়? হ্যাঁ, টর্চার নয় তো কি। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা, যাকে সব মেয়েরা চায়, সেই ছেলেটা আমাকে পছন্দ করে। আমি তো এটাই চেয়েছি। ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি? আপনি নাকি আমাকে পছন্দ করেন না, আমাকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছেন। কে বলছে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি একবার ডাব্বা মারাও আমার সিনিয়র হয়ে গেছে ভাই। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো? সেই কালকে থেকে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো। কাজ করতেছি দেখতেছো না? যাও এখান থেকে, যাও। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? আমি যাবো তোমার সাথে, প্লিজ ইগনোর করো না। তুমি আমার সাথে কথা বলো। কান্না করতেছো কেন? কান্নার কি আছে এখানে? ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে। আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় করিয়ে দাও। আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি। মামা এক কাপ রং চা দিয়েন তো। ওই দেখ ভাইরাল গার্ল। আজকাল দেখি বার্থডে পার্টির নামে রুমে এইসব চলতেছে। দোস্ত, আমার মনে হয় কয়দিন তোর ভার্সিটিতে না আসাই ভালো। আপনি তো আমাকে ভালোবাসেন না। যা কিছু হয়েছে আপনার প্ল্যানেই হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার কিছু করো নাই। যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, ওর ক্যারিয়ার ধ্বংস করছো। মামা, আমার বাপে আমার সহ্য করে দিবে মামা। আমার নেক্সট উইকে এক্সাম। সরি। এই দাঁড়ান, এখন আবার সরি বলতেছে ইচ্ছে করে ধাক্কা মেরে? অনেক কাজ করছিলাম মানে। কিরম না, কি হয়েছে? বাবা দেখো, এই লোকটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে, আমাকে বাজে ইঙ্গিত না না করছে। আঙ্কেল, আমি খেয়াল করিনি। খেয়াল করো আঙ্কেল, আপনি আমার কথা শুনে। মামা বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই। এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? মা, আসতে বলো না, ও শুনতে পাবে। কি আসতে বলবো? শোনে শুনুক। তুই জানিস না তোর বাবা শুনলে তোকে দুটুকরো করে ফেলবে। ভোর ভোর মেয়েটাকে চলে যেতে বলবি, বুঝেছিস? মার্জান, মার্জান। আঙ্কেল, মার্জান ছাদ থেকে লাফ দিচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। রং নাম্বার। ভাই, ওর সাথে একটাবার দেখা করেন না। কেন? আমি কেন দেখা করবো? ও আর বাঁচবে না, ও মরে যাচ্ছে। একটাবার ওর সাথে দেখা করতে চলেন না ভাইয়া। আপনি আমাকে ভালোবাসেন নাই, ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। কেউ ভালোবাসলে তাকে ভালোবাসতে না পারলেও ভালোবাসার মিথ্যা অভিনয় করা ঠিক না।
আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে। আমি মারা গেলেও তারা আমার লাশটাও দেখবে না। যে কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন, সেখানে আমার কোনো দোষ ছিল না। আপনি আমাকে একটা বার জিজ্ঞেস করতে পারতেন। জিজ্ঞেস করার কি আছে? যেটা সত্যি সেটা তো আমি জানি। না, আপনি জানেন না কি হয়েছিল, সেটা আমি আপনাকে বলতেছি। সরি সেক্সি স্টুপিড। এই স্টুপিড মানে আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছস কেন? ছাড়েন আমাকে। কেন বলছস তুই আমার stupidity? আমার মেরে তোর আজকে মারি ফেলাম। মাম্মা পার্টি হবে পার্টি। আজকে আমি যা খাবো তোর তাকাই তো। এতক্ষণ কই আসলি বেটা? মারজানের সাথে কি হয়েছিল সত্যি করে বল। এক বালের মাইয়ার লেগা তুই বারবার আমারে চার্জ করতে পারোস? আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা, তোমার যা শাস্তি মন চায় তুমি আমারে দিও, প্লিজ আমাকে মাফ করে দাও মারজান। করতেছেন কি আপনি? ওঠেন ওঠেন প্লিজ। ও আমারে মাফ করবে, তারপর আমি এখান থেকে যাব। আরে উনি আপনাকে মাফ করবেন কিভাবে? উনি তো অলরেডি কোমায় চলে গেছে। থামো আপনি কে? থামো, আমি আমি এখানে কেন? আমার কি কিছু হয়েছিল? কিচ্ছু মনে পড়তেছে না। আমার না কিচ্ছু মনে পড়তেছে আমি না। বলতেছি আমার কেন কিছু মনে পড়তেছে না? আমরা এতিম, আমরা একটা আশ্রমে বড় হয়েছি। দুজন দুজনকে আমরা অনেক ভালোবাসি, ভালোবেসে আমরা বিয়ে করতে চাচ্ছিলাম। আমার একটা ভুলের কারণে তোমার এই অবস্থা হয়ে যায়। আমি কখনোই ভুল আর করবো না। হে আল্লাহ, আমার ভুলের শাস্তি তুমি মারজানকে দিও না। যা শাস্তি দেওয়ার আমাকে দাও, তবুরে তুমি সুস্থ করে দাও। ওর কাছে যাতে আমি মাফ চাইতে পারি একটা সুযোগ করে দাও। সরি। কেন? একটা হাত দিবা? নিজেই যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। যদি কাউকে ক্ষমা না করতে পারো, তাহলে কাউকে ভালোবেসো না।